মায়ের কাছে এক ভক্ত বলছেন যে তার খুব মন খারাপ। মাকে বললাম, মা, সংসারের জ্বালায় না কিছুতে শান্তি পাচ্ছি না, অতিষ্ঠ হয়ে উঠছে মন। এই তোমার কাছে এসে দুটো কথা বলে একটু শান্তি পাই। এই সংসারের মধ্যে শান্তি পাবো কি করে? একের পর এক ঢেউ আসছে, মন স্থির নেই। কখনো কখনো মনে হয় কখন হবে মন স্থির, কখন হবে মন শান্ত। মা খুব সুন্দর কতগুলো কথা বলছেন। মা বলছেন যে তুমি ভুলে যাচ্ছ কেন মা, যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছে হচ্ছে। তারপর বলছেন এই যে আমার কাছে আসা, এও তারই ইচ্ছে। তুমি নিজের ইচ্ছে আসোনি এখানে, তুমি একটা প্রভাবে এসেছো, এক দিব্য দয়ায় এসেছো, দিব্য কৃপায় তুমি আমার কাছে এসেছো। তুমি একটা কৃপার মধ্যেই আছো। সংসারে অশান্তি, সেটা কি খুব বড় কথা? বড় কথা হচ্ছে এর ভেতরের দিব্য কৃপা। তিনি তারপরেই বলছেন যে সবাই নিজের নিজের প্রাক্তন কর্মের ফলকে নিয়ে এই সংসারে আসে। অর্থাৎ আমরা যখন আসি না, খালি হাতে আসি না, ব্যাগ ভর্তি করে নিয়ে আসি। সেটা হচ্ছে এই প্রাক্তন কর্ম এবং তার ফল। কাজের চয়েসের ব্যাপারে আমাদের স্বাধীনতা আছে, কিন্তু তার ফলের ব্যাপারে আমাদের স্বাধীনতা নেই। তাই আমাদের প্রাক্তন কর্ম কি করেছি, এটাই তার ফলাফল হিসেবে আমরা আমাদের বর্তমান জীবনটাকে নিয়ে আসি। মা বলছেন, কিন্তু তিনি আরো সুন্দর একটা কথা বলছেন, যেখানে আমরা বুঝতে পারি যে সবই কি তাহলে ফলের উপর নির্ভর করে? তাহলে মুক্তি কোথায়? তাহলে মা ঠাকুর কি জন্য আছে? এখন মা বলছেন তার কৃপা হলে তার নিজের লেখা তিনি নিজেই কেটে দেন। এজন্যই তাকে বলা হয় কপাল মোচন। সবাই যখন তারই হাতে, তখন তারই কাছে আত্মসমর্পণ করবে। অর্থাৎ তিনি কপাল মোচন, এটাও যেমন একটা ঘটনা। আবার আমরা আমাদের পূর্বজন্মের পূর্ব কর্মের ফল ভোগ করছি, এটাও একটা ঘটনা। কিন্তু পথ কি আছে? সবই কি ঘাট প্রতিঘাতে চলতে থাকবে? একটু কি জিরোতে পারবো না? একটু কি শান্তিতে থাকতে পারবো না? হ্যাঁ, তখন মা বলছেন ঠাকুর আছেন, তিনি আছেন, তারা কপাল মোচন, শরণাগত। অর্থাৎ যখন আমরা তার দিকে ফিরবো এবং তিনি ছাড়া কেউ নেই, এই বোধটা তৈরি হবে মনে, সারেন্ডার ইন এভরি ডিটেলস, তখনই বলছেন মা কৃপা বাতাস আমাদের জীবনে সচেতনভাবে ঢুকতে থাকবে। তাই খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, ওভারওয়েলমড হয়ে যাচ্ছি, নট নো হোয়াট টু ডু, সারেন্ডার ইয়োরসেলফ। প্রতি মোমেন্টে মা আর ঠাকুর হচ্ছেন কপাল মোচন। নাম করলে তার নিজের কর্মকে তিনি নিজেই মুছে দেন। মানে এই তীব্র অশান্তি, তীব্র দুঃখের মধ্যেও কৃপা আছে। আপনারা নিশ্চয়ই কৃপা আপনাদের জীবনে টের পেয়েছেন, উপলব্ধি করেছেন, বলতে পারেন। শুনতে ভালো লাগবে। জয় ঠাকুর, জয় মা।